আমাদের উপর যারা সবচেয়ে বেশি জুলুম করে তারা হচ্ছে ডাক্তারি পেশা। আমরা তো কিছু বলার না, আমরা নিরীহ মানুষ। এই যে অযৌক্তিকতা মনে না করাও পুরো বিষয়টা একটা অমানবিকতা মনে হয় আর কি আমার কাছে। একজন সাধারণ রোগী যখন ডাক্তার কাছে যায় তখন পরীক্ষা নেওয়ার পর আবারও সেই রিপোর্ট দেখাতে ডাক্তারকে দিতে হয় টাকা, আর অথচ স্বাস্থ্য বিভাগ বা সরকারের এসব বিষয়ে নেই কোনো সুষ্ঠু তদারকি। সাধারণ মানুষ কি বলছে তাই জানবো কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। সঙ্গে আছি আমি ফেনী থেকে এম এ আকাশ, যেখানে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন এবং নিরপেক্ষ মন্তব্য। আমরা রিপোর্ট দেখাইছি, আপনার ধরেন আপনার ডাক্তারের ভিজিট দিচ্ছে 600 টাকা, এরপরে মনে করেন আবার 1 মাসের ভিতরে যদি আমরা যান আবার নিব 400 টাকা। আমার হেদের তো মজুরি ভাই, আমরা তো দিতে, আমরা তো কিছু বলার না, আমরা নিরীহ মানুষ। আগে একটা সময় আমরা মফস্বলে দেখতাম যে চিকিৎসকদের ভিজিট ছিল 200 টাকা থেকে 500 টাকা, সেটি এখন বেড়ে প্রায় 1000 টাকা, কিছু কিছু ক্ষেত্রে সেটি ছাড়িয়ে গেছে 2000 টাকা পর্যন্ত। তো এই যে চিকিৎসা ব্যয়টা বাড়ছে বা ভিজিট বাড়ছে, পাশাপাশি এখন বাড়তিভাবে যোগ হয়েছে রিপোর্ট দেখা। চিকিৎসকের কাছে গেলে প্রথমে কোনো ওষুধই লিখছে না, তো এই যে রিপোর্ট দেখে পরবর্তী দিন আবার বাড়তি টাকা লাগতেছে। এই যে বিষয়টি এখন সব মিলিয়ে বলা যায় রুগীরাই এখন ব্যবসায়ের একটা পণ্য হয়ে গেছে। সব মিলিয়ে যে চিকিৎসকরা একটা বিষয়কে জাস্টিফাইড করেন, তারা যে পড়াশোনা করছেন সেই জন্যই মূলত পরবর্তী ভিজিট নেওয়াটাকে তারা অযৌক্তিক মনে করছেন না। এই যে অযৌক্তিকতা মনে না করাও পুরো বিষয়টা একটা অমানবিকতা মনে হয় আর কি আমার কাছে। নৈতিকতার জায়গা থেকে যদি চিকিৎসকরা নিজেরাই এই বিষয়টি পরিবর্তন না আনেন, তাহলে আসলে কোনোভাবে কোনো আইন বাস্তবায়ন করে এই বিষয়টি বাস্তবায়ন মনে হয় না কার্যকর করা সম্ভব হবে। আমরা যারা রোগাক্রান্ত হই ডাক্তারের কাছে যখন যাই, ডাক্তাররা আমাদেরকে আমরা একটা মোটা অঙ্কের ভিজিট দিয়ে যেতে হয়। তো এই ভিজিটের ডাক্তার দেখানোর পরে ডাক্তাররা আমাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেন। তো ডায়াগনস্টিক সেন্টারে এই পরীক্ষা নিরীক্ষা করতে গেলে আমাদের মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। তো আমরা জানি সেখান থেকে ডাক্তাররা একটা কমিশন পান। তো আবার এই রিপোর্টগুলো যখন আমরা ডাক্তারকে দেখাতে যাই তখন ডাক্তাররা আবার সিরিয়াল দিতে হয়, আবারও আমাদেরকে ভিজিট দিতে হয়। দ্বিতীয়বার যখন যাই তখনও আবার সিরিয়াল দিতে হয়, আবারও ভিজিট দিতে হয়। তা আমি মনে করি কিছু ডাক্তারের এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কারণে আমরা রোগীরা যেমন অর্থনৈতিক এবং মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছি, তেমনি যারা কিছু ভালো সৎ ডাক্তার আছেন তারাও আসলে সমালোচনার মুখে পড়ছেন এবং তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আসলে একটা সময় দেখতাম জমিদারের লোক ছেলে মেয়েরা পড়াশোনা করতো, তারা গরিব দুঃখী মানুষের বিনা পয়সায় এই সেবা দিত। কিন্তু এখন দেখতেছি যেটা আমাদের সমাজে সবচাইতে আমাদের উপর যারা সবচেয়ে বেশি জুলুম করে তারা হচ্ছে ডাক্তারি পেশা। সব ডাক্তারকে বলবো না, কিছু কিছু ডাক্তার অবশ্যই ভালো আছে, তবে ডাক্তারি পেশা যেটা প্রথমত হচ্ছে আমাদের ভোগান্তি করতে হয়। প্রথমে যখন ডাক্তারকে দেখাতে যেতে হয় তখন উনি দেখে আমাকে একটা টেস্ট দিয়ে দিবে, বলবে যে টেস্টগুলো নিয়ে আসেন। তারপর টেস্টগুলো করতে গিয়ে চড়া দামে আমাকে টেস্ট করাতে হয়। এরপর আবার যখন টেস্টগুলো নিয়ে এসে আমরা ডাক্তারকে দেখাতে যাই তখন আমাকে আবার ভিজিট দিতে হয়। তো আমরা আসলে এইসব জুলুম থেকে রক্ষা পেতে চাই। সকলে সোচ্চার হন, ডাক্তারদের এইসব বিষয়ে প্রতিবাদ করুন। আর যেসব ডাক্তাররা ভালো আছেন তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আর যেসব ডাক্তাররা আসলে ডাক্তারি পেশাটাকে টোটালি হচ্ছে আপনার হিসেবে নিচ্ছেন, ব্যবসা হিসেবে নিচ্ছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা একটু মানবিক হন, জনগণের পাশে দাঁড়ান, জনগণের সেবা করুন।